আমি কিভাবে চলবো সেটা আমার ব্যক্তি, আমি তো ল্যাংট হয়ে চলছি না। আপনার সাথে আমি ঝগড়া করতে যাবো কোন দুঃখে? আমার কি চুলকানি রোগ আছে যে আপনার সাথে আমি ঝগড়া করতে যাবো বা মারামারি করতে যাবো? বলছেন মায়ের গুলো তো ওরকম হয়নি, দুই একটা চর হয়েছে, দুই একটা দিছে, দুই একটা খাইছে, এটাই তো। আর আমি জাস্ট হচ্ছে মানে দুইটা মারছি। আমি তো ওনাকে মারতে যাই নাই, আমি তো আইনের আশ্রয় কিভাবে নিব? আইনের আশ্রয় কিভাবে নিব, কেন নেব ওনার বিরুদ্ধে? উনি যখন এটা, তখন তো আমরা কথা বলছি, আমি তো যখন আমাকে কথা বলছে আমি এটা করে নিয়েছি, কিন্তু আমার পাশের যে পুরুষ মানুষটা ছিল তার সেটা গায়ে লাগছে, কারণ তার খারাপ লাগছে যে আমার সামনে একটা মেয়েকে মানে একটা বাজে একটা কথা বলছে, উনি তার সাথে আলো মানে হচ্ছে সিনক্রেট করেছে। আমি কি সিনক্রেট করেছি? অবশ্যই না, আমি কোনো রকমের সিনক্রেট করিনি। ফার্স্ট ওই ভাইয়া সিনক্রেট করেছে, আমি থামাতে গিয়েছি বলেই দেন হচ্ছে আমার গায়ে হচ্ছে টাচ করেছে, তাহলে এখানে আমার দোষটা কোথায়? আরে এটা তো পরে ভিডিওতে আপনারা যখন দেখেছে আমি মারতেছি সেটা তো পরে, আগে কি হয়েছে ওখানে যদি ক্যামেরা থাকে তাহলে দেখবেন আগে কে কি করেছে, কি হয়েছে, কে কি বলছে। শুধু শুধু কি আপনার সাথে আমার মারামারি ঝগড়াঝাটি হবে নাকি? কিছু না কিছু না হলে আপনি 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 একজন নর্মাল মানুষ, আর আপনি এখানে আছে, আপনার সাথে আমি ঝগড়া করতে যাবো কোন দুঃখে? আমার কি চুলকানি রোগ আছে যে আপনার সাথে আমি ঝগড়া করতে যাবো বা মারামারি করতে যাবো? লোকটা নিজে থেকে এসে নিজে থেকে এই ধরনের মানে ইয়ে করে ফেলতেছে। দেশটা কি কারো বাপের? দেশটা সবার। আমরা কি রোহিঙ্গা বাইশে আসছি? অবশ্যই না। সব প্রতিবাদ করব না? আমি আমার চলাফেরা তো আমি কিভাবে চলাফেরা করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিভাবে চলবো সেটা আমার ব্যক্তি, আমি তো ল্যাংট হয়ে চলছি না, জামা কাপড় পরেই তো চলছি। এখন কেন এগুলো আসছে? 5 তারিখের পরে তো সবাই স্বাধীনতা চেয়েছে, যে আমরা মুখ খুলে বা কিছু করতে পারি না, প্রতিবাদ করতে পারি না, মুখ খুলে কোনো কথা বলতে পারি না। এখন যখন সেটা পারছি, প্রতিবাদ করতে পারছি, এখন কেন মানে শব্দ হচ্ছে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়তেছে তাদের কেন তাদের গায়ে আসতেছে? বিষয়টা এমন 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 নয় তো। আইনের মাধ্যমে কি বিচার হবে বলেন? এখানে আইনত যাওয়ার কি আছে? এখানে আইনত যাওয়ার তো কোনো কিছুই নাই, রিজনই নাই। সে তো সবাই একটা চোর, এই মুরব্বী বলতেছেন সে তো চোর, সে তো আমার ওই ইয়েটা, ওই ব্যাগ যেটা ছিল ওই ব্যাগটা নিয়ে সে উদয় হয়ে গেছে। ওখানে যদি সিসি ক্যামেরা থাকে, পুলিশ যদি আসে, সিসি ক্যামেরায় দেখবেন যে হচ্ছে আমার আমার যে ইয়েটা ব্যাগটা ছিল সে মাঝখান দিয়ে কেটে পড়ছে। সে যদি ভালো মানুষ হতো, মুরব্বী যদি ভালো মানুষ হতো, তাহলে সে কেটে পড়লো কেন? আমার প্রশ্ন, যখন সে ভালো মানুষ তাহলে সে কেটে পড়লো কেন? আমরা কেন ওখানে স্টে ছিলাম? আমরা কেন ওখানে দাঁড়িয়েছিলাম? আমরা তো চোর না, আমরা তো পারলে ভাইগা যেতে পারতাম না? পারতাম কিনা? আমরা কিন্তু তখনও স্টে ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা কিন্তু পালিয়ে যাইনি। আর সে দাড়িওয়ালা, সে টুপি দিচ্ছে, সে হচ্ছে এগুলো বলে সে হচ্ছে মানে সে পালিয়ে গেল, তাও আবার আমার জিনিস নিয়ে চলে গেল। আমরা মারছি, এখানে তো জনগণও এসে, ওরকম তো মায়ের হয় নাই রে ভাই। আপনারা যেভাবে মায়েদের কথাগুলো বলছেন, মায়ের গুলো তো ওরকম হয়নি, দুই একটা চর হয়েছে, দুই একটা দিছে, দুই একটা খাইছে, এটাই তো। আর আমি জাস্ট হচ্ছে মানে দুইটা মারছি। আমি একবার তাকে যখন ধাক্কা দিছি, সে আগে আমাকে ধাক্কা দিছিল, তখন আমি তাকে ধাক্কা দিছি। দেন হচ্ছে আমি মানে সে আবার বাজে কথা বলছে, আবার তাকে একটা ঘুষি মারছে। এই দ্যাটস ইট। এখানে তো আমারই কিছু না, তা আমি শুধু দৌড়ে দৌড়ে গেছি, তাই না? এই যে মারতে গেছি, এরপরে তো হচ্ছে জনগণ এসে সামলালো বা ইয়ে করলো। এই এখানে তো আহামরি কিছুই হয়নি।